প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, কিভাবে দুর্নীতি করা যায় তার বাজেট। যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে, কারণ এখানে সহজে দুর্নীতি করা যায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গৃহীত কর্মসূচি ও নীতি বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নে মূল ভিত্তি শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের ফোরাম। সরকার মিথ্যার উপর টিকে আছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যত পরিসংখ্যান দেখানো হয় সব বানানো ও মিথ্যা। এই বাজেট বেনজির বাজেট। বাজেটে কর্মসংস্থান কোথায়? যারা ঢাকায় ছোটোখাটো ব্যবসা বা কাজ করত তারা গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু গ্রামেও কাজ নেই। ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ন্যূনতম গণতন্ত্র থাকলেও মানুষ একটা পথ পায়। সেখানকার শাসকরা ভেবেছিল 400 আসন পেয়ে যাবে। তাদের যে লক্ষ্য সংবিধান সংশোধন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু ভারতের মানুষ তা রুখে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান থাকাতেই এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমাদের কোনো প্রতিষ্ঠানই রাখেনি, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা রাখেনি, আমলাতন্ত্রকে পুরোপুরি কুক্ষিগত করেছে। এই ধ্বংসের শেষ আমাদের উঠে দাঁড়াতে হবে, তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর কোনো সুযোগ নেই। দুঃসময়ে জাতির ত্রাণকর্তা হিসেবে সামনে আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমান।